আচ্ছা গিট্টু সেলিম, আমি আপনার কাছে এক লাইনে যদি একটা কথা জানতে চাই, দিশা এবং দিশার আম্মুকে নিয়ে আপনি কি বলতে চান, বা তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজটা দিতে চান যে দিশার আম্মু দিশাকে নিয়ে ভিডিও বানা বা সোশ্যাল মিডিয়াতে এরকম মানে উচ্ছৃঙ্খল কিছু ভিডিও বানাইতেছে, তাকে নিয়ে আপনি কি বলতে চান বা আপনার মতামতটা কি? যাক, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মূল্যবান একটা প্রশ্ন করেছেন। আসলে সোশ্যাল মিডিয়াতে এখন দিশা এবং দিশার আম্মু যে উচ্ছৃঙ্খল ভিডিওগুলো দিতেছে, উনি হ্যাঁ। আসলে একজন মা হিসেবে উনার আমি আমি মনে করি উনি একজন মা হিসেবে উনার মেয়েকে দিয়ে এইভাবে ভিডিও বানানোটা কি আসলে ঠিক না। কারণ প্রত্যেকটা গার্জিয়ান বা প্রত্যেকটা ধার্মিক মায়েদের উদ্দেশ্য হচ্ছে কি তার মেয়েকে পর্দার ভিতরে রাখা। আর দিশার আম্মু দিশাকে যেভাবে খোলামেলা ছেড়ে দিতেছে, আসলে দেশের এখন যে অবস্থা, এই অবস্থাতে অনেকে নির্যাতিত হইতেছে বা অনেকে দর্শন হইতেছে। এই অবস্থাতে দিশার যদি আল্লাহ না করুক, যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে দিশার মা কি বলবে? আমি তো মনে করবো এই কোনো ঘটনা ঘটার কারণ, ঘটনা যদি ঘটে যায়, তাহলে এর পিছনে তা হচ্ছে দিশার মা। কারণ একজন সাবালক মেয়েকে উনি কেন এভাবে রাস্তায় একা একা ছেড়ে দিতেছে, উনি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাইতেছে। তবে আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় উনি এই কাজটা কি আসলে ভালো করতেছে না। তো আমি দিশার মাকে এই কথাটাই বলবো, আসলে আন্টি আপনি যাই করছেন আসলে এখন এগুলা দিশাকে দিয়ে করাবেন না, কারণ আসলে করানোর চিন্তা আপনাকে একদিন করতে হবে। অসংখ্য ধন্যবাদ গিট্টু সেলিম আপনাকে। আর প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে, টকশো পেতে আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন।